মানিকপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে মায়া এবং সোহাগ নামে দুজন থাকত। মায়া অনেক ধনী পরিবারের একটি মেয়ে ছিল। তার বাবার একমাত্র মেয়ে হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো অহংকার ছিল না। সে খুবই নম্র ভদ্র ছিল, কিন্তু তার বাবা খুব বদমেজাজি এবং রাগী ছিলেন। অন্যদিকে সোহাগ নামে ছেলেটিও ছিল খুব পরিশ্রমী এবং সততার সাথে কাজ করত। মায়া এবং সোহাগ দুজন দুজনকে খুবই ভালোবাসত। তারা প্রায় নদীর ধারে এসে একসাথে কথা বলতো, সময় কাটাতো। এমনই একদিন তারা দুজন একসাথে এসে দাঁড়িয়ে আছে। মায়া কোনো কথা বলছে না দেখে সোহাগ তাকে জিজ্ঞেস করলো, কি হলো? কি হলো জানো না? বাবা আমার বিয়ের প্রস্তুতি নিচ্ছে। তখন সোহাগ বলল, কি কি বলছো? কিন্তু কেন? ওরা তো জানে আমরা দুজন দুজনকে কতটা ভালোবাসি, তাহলে কেন এমনটা করছে? বলল, বাবা শহর থেকে আসা কোনো ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। ওরা আজকে আমাকে দেখতে আসবে। চলো না আমরা দূরে কোথাও গিয়ে পালিয়ে বিয়ে করে ফেলি। সোহাগ বলতে লাগলো, তো আমরা তোমার বাবার আশীর্বাদ ছাড়া, বড়দের আশীর্বাদ ছাড়াই বিয়ে করব? দেখবে একদিন না একদিন তোমার বাবা আমাদের ঠিকই মেনে নেবে। মায়া বলতে লাগলো, এটা কোনোদিনই হবে না। তুমি বাবাকে চেনো না? অনেকক্ষণ ধরে বোঝানোর পর সোহাগ রাজি হলো মায়াকে বিয়ে করার জন্য। তারপর ওরা দুজন বিয়ে করে মায়ার বাড়িতে উঠল। বাড়িতে এসে সোহাগ মায়াকে বলতে লাগলো, এই তুমি বাবাকে ডাকো না। মায়া বলতে লাগলো, আমার খুব ভয় করছে, বাবা কি জানি কি কয়। এদিকে মায়ার বাবা ঘর থেকে বেরিয়ে এসে ওদের সামনে এসে দাঁড়ালো। এ কি দেখছি আমি? এ কি করলি মায়া তুই? আমি এদিকে তোর জন্য ভালো পাত্রের সন্ধান করলাম, আর তুই এদিকে বিয়ে করে চলে আসলি, আর এই চাষা পোষা ছেলেকে? আমি এটা তোর থেকে কোনোদিনই আশা করিনি মায়া, এটা তুই ঠিক করিসনি। মায়া খুব কাঁদো কাঁদো স্বরে বলতে লাগলো, বাবা আমি ঠিক করিনি, কিন্তু আমি তো ওকে খুব ভালোবাসি, তাই তোমাকে না জানিয়ে কিছু বিয়ে করে ফেললাম। সোহাগও বলে উঠল, হ্যাঁ বাবা, আমি ওকে খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। অনেক বোঝানোর পর মায়ের বাবা মেনে নিল।